সকাল হয়ে গেছে, অনেকক্ষণ সকাল হয়েছে। হাজবেন্ড বেরিয়ে গেছে অফিসে। এখন আমার ঘর তো পরিষ্কার সব করতে হবে, বিছনাপত্র সব কিছু হয়ে গেছে। দেখো কি সুন্দর ঝলমলে রোদ্দুর উঠেছে। বিছনাপত্র কিছু ছাড়িনি, মাত্র বেরিয়ে গেল। আর কিছুটা রান্না হয়েছে, তোমাদের দেখিয়ে দিই। সকালবেলায় এত তাড়া থাকে যে আমি তখন আর ফোনটা ধরতে পারি না। এই যে ডাল করেছি পেঁপে দিয়ে, আজকে শনিবার নিরামিষ খায়। আর এই যে এখানে আলু পটল হয়েছে, বাকি আছে এখনো। বরবটিগুলো অনেকদিন ধরে রয়েছে আনা, সেগুলো হচ্ছে তোমার করা হচ্ছে না, শুকিয়ে যাবে। তাই ভাবছি বরবটি একটু বাটা করে নেব। আর জলপাই আনছে, জলপাই চাটনি করব। আর বিছনাপত্রগুলো এখন সমস্ত কিছু গোছাবো, সব এলোমেলো হয়ে রয়েছে। তোমার বিছনা সব ছেড়ে নিয়েছি, শুধু আমাদের ঘরের বিছনাটা এখন ছাড়া হয়েছে। আর মেয়েদের ঘরে এখনো ঝাড়া হয়নি, ওরা শুয়ে আছে। আমি সকালে এখনো জলও খাইনি, এতটাই তাড়া থাকে। এটা খেয়ে এগুলো ট্রাফাইট করো, সব অগোছালো হয়ে আছে। আর তোমাদের তো আগেই বলেছিলাম যে আমরা ফ্ল্যাটে আছে, অ্যাকোয়াগার্ডটা লাগানো হয়নি, ঘর দোরও এখনো কিছু অনেক গোছানো হয়নি, কমপ্লিট হয়নি। দেখি আমার থাইরয়েডের ওষুধটা নিয়ে, সকালবেলায় থাইরয়েডের ওষুধটা না খেলে আমার হবে না। সকালে থাইরয়েডের ওষুধটা খেয়ে তারপর 1 কাপ চা আমি খাই, তারপর আবার বাকি কাজ শুরু করি। জলটা খেয়ে শান্তি। সকালবেলা থেকে উঠে নিজের প্রতি আর কোনো খেয়ালই থাকে না। হাজবেন্ডের করে দেবো, সে বেরিয়ে যাবে, তারপর নিজেরা খাবো, নিজের যত্ন নেব, তাই না বন্ধু? চাটা করে নি, তারপর সামনে তোমাদের আসছি। ক্যামেরার সামনে এখনো পর্যন্ত আসতেই পারছি না। চা হয়ে গেছে, এক মেয়ে এখনো ঘুমাচ্ছে, উঠেনি, এক মেয়ে উঠে গেছে। একটু ব্যালকনিটা দেখিয়ে দিই। ব্যালকনিটা এখনো কিছু সাজানোই হয়নি, কিছু জামা কাপড় মেলে দিয়েছি, ছাদে যায়নি। দেখো অনেক গাছ টাছ আনার ইচ্ছা আছে, আনবো। আমার ওই বাড়িতেও অনেক টব আছে, কিন্তু ওইগুলো তো অত আনতে পারবো না। এখান থেকেই টব কিনে গাছ লাগাবো। আমার গাছ না লাগালে ভালো লাগে না, গাছ আমার খুব ভালো লাগে। তা করবো, আস্তে আস্তে করবো। আর তোমরা সবটাই দেখতে পাবে আমি কিভাবে আমার ফ্ল্যাটটাকে গোছাচ্ছি, সাজাচ্ছি, কি কি গাছ আইনে লাগালাম, সবই তোমরা দেখতে পাবে আমার ব্লগে। তাহলে ব্লগটা দেখতে থাকো। গুড মর্নিং সবাইকে, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। শর্মিষ্ঠাস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে হচ্ছে দ্বিতীয়া, শুভ দ্বিতীয়া। সবার খুব ভালো কাটুক পুজো। দেখতে দেখতে পুজো চলেও আসলো, কেমন করে আবার চলেও যাবে পুজোটা। যাই হোক, তোমরা সবাই যে যেখানে আছো সবাই খুব ভালো আনন্দ করো। আমাদেরও পুজোয় আবার বাড়িতে আমরা যাব, সপ্তমীর দিন না হলে ষষ্ঠীর দিন আবার চলে যাব ওইখানে, যেহেতু এতদিন ওখানে ছিলাম। আর হাজব্যান্ডেরও বন্ধু বান্ধব সব ওখানে,
তাই ইচ্ছা ওইখানেই থাকার, তা ওখানেই যাবো। আর এখানেও কিছু দেখবো, আমাদের এখানে কল্যাণীতে খুব বড় বড় প্যান্ডেল হয়েছে আইটিআতে, সেগুলো দেখতে যাওয়ার ইচ্ছে আছে। দেখা যাক, তাহলে তোমরা ব্লগটা দেখো, আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। আর কদিন আমি হচ্ছে তোমাদের ব্লগ দিতে পারিনি, আমার ক্যামেরাটা একটু ডিস্টার্ব করছিল, এর জন্য। তা ভালো লাগলে তোমরা একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো। আর এখন হচ্ছে টিফিন হচ্ছে তোমার, ভাবছি একটু পরোটা করব সকালবেলায়, ভাত করবো না, যেহেতু হাজব্যান্ড আজকে টিফিন নেয়নি। কালকের ভাত ছিল, গরম করে দিয়েছে। আর দেখালামই তো তোমাদের যে আমি ডাল করেছি, আলু পটলের তরকারি করেছি। আর সকালে ভাবছি একটু পরোটা করব। দেখা যাক মেয়েরা কি খায়, সেই বুঝে করব। এই যে রান্নাবান্না সব হয়ে গেছে, স্নান টান করে রান্নাবান্না সব কমপ্লিট। এই দেখো খাবার দিয়েছি, এখন আমরা মামুনের আমি তিনজনে খাবো। খেয়ে তোমাদের বললাম যে একটু বেরোবো, কল্যাণী ঠাকুরগুলো একটু যদি পারি দেখি, আজকে যা শুনছি ভিড় হবে, যদি পারি তাহলে দেখে আসবো। আর ঘর দূরে সব কমপ্লিট করে ফেলেছি, এখন একটু তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি, খেয়ে আবার আমরা বেরোবো। তাহলে তোমরা দেখতে থাকো, তারপর যখন বেরোবো একবারে তখন তোমাদের সাথে কথাবার্তা হবে। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধে হয়ে গেছে এখন। তোমরা হয়তো ভাবছো যে আমি তো বলেছিলাম বেরোবো, খাওয়া দাওয়ার পর যাওয়া হলো না, কারণ এখানে প্রচণ্ড জোরে আকার বৃষ্টি হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে। জানি না আশা করি যেতে পারবো কি না। আর আমার হাজব্যান্ডও ওই যাওয়ার ইচ্ছে আছে, এখন বলছে অফিস থেকে তাড়াতাড়ি চলে আসবে, দেখি যদি রাত্রে বেরোতে পারি। আর যদি যাই তাহলে তোমাদের সেটা পরের ব্লগে শেয়ার করব। এখন আর কিছু করার নেই, চা বসাবো, চা খাবো। মনটা খারাপ সবারই যে একটু বেরোতে পারলাম না, এত বৃষ্টি। ঠিক আছে, তাহলে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো এখানে রাখলাম।